আসসালামু আলাইকুম। আজকে আমার স্কুলের বারান্দার বাগানটা দেখাবো। এই বারান্দায় অনেকগুলা টব আমি হ্যাঙ্গিং করেছি। আর এতে হরেক রকম ফুল ঝুলিয়েছি। তো আমার টবগুলা হ্যাঙ্গিং করার জন্য আমার কিছু ছাত্ররা কাজ করে দিচ্ছে। অনেকগুলা টব তো একা করা সম্ভব না। তো শিকা তৈরি করার জন্য দুজন ছাত্র মিলে শিকা তৈরি করতেছে। শিকা তৈরি করার কাজটা অনেক কষ্ট। কারণ শিকা তৈরি করতে গিয়ে অনেক সময় টপ এদিক সেদিক হয়ে যায়, ঝুলালে অনেক সময় খুলে যেতে পারে। শিকাগুলা বাঁধতে অনেক কষ্ট। তো দুই ছাত্র চেষ্টার মাধ্যমে শিকাগুলা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই শিকাটা একেবারে রেডি হয়ে গেছে। এটাকে আমি সুতো দিয়ে ঝুলাবো, একটু কাত হয়ে যায়। আর দুজন মিলে এই যে সুতা খুলতেছে, এই সুতা দিয়েই আমি শিকা তৈরি করি। প্রত্যেক বছরই আমার স্কুলের বারান্দায় এরকম ফুল গাছ লাগাই। তো এবার একটু লেট করে ফেলছি, জানি না কী কারণে এত লেট হয়ে গেল, নিজে বলতে পারি না। তো আমার শীত না, সারা বছরই আমার বাগানে ফুল থাকে, স্কুলও সারা বছর ফুল থাকে। এবার এত প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, তেমন গাছ আমি রাখতে পারি নাই। তো এইগুলো নার্সারি থেকে কিনে এনেছি। তো আশা করি সামনের বছর আর কিনবো না, এইগুলা থেকে আরও গাছ করে নিব। তো এখানে আমি একটা ডায়ান্থাস গাছ ঝুলিয়েছি, লাল এবং বর্ডারটা সাদা। এখানে একটা সাদা ডায়ান্থাস, দেখেন লাল, আর চারদিকে সাদা। আর এটা হলো সাদা, ভিতরে হালকা পিঙ্ক কালার। আর এটা হলো পেথুনিয়া। পেথুনিয়া গাছটা একটু কুকড়িয়ে গেছে। তো ডায়ান্থাস এখানে ডায়ান্থাস আর পেথুনিয়া আমি বেশি ঝুলিয়েছি, কারণ ডায়ান্থাস গাছগুলো ঘাস জাতীয়, সহজে মরে না। একটু যত্ন করলেই অনেক সুন্দর হয় এবং অনেক জোপালো হয়। তো 3 ধরনের ফুল আমি এই বারান্দায় ঝুলিয়েছি। তো আমার চতুর্পাশেই কিন্তু ফুল আছে। এই যে নিচে ব্রেঞ্চের উপরে অনেক টব রাখা আছে। তো এই এই সপ্তাহের ভিতরে আমি আরও অনেক ফুল গাছ লাগিয়ে একেবারেই পরিপূর্ণ করে ফেলবো। তো রাস্তায় প্রচুর ধুলোবালি গাছগুলোকে নষ্ট করে ফেলে। এই যে অনেকগুলো টাঙিয়েছে, দেখতে খুব সুন্দর লাগে। আর কাছ থেকে যেমন সুন্দর লাগে, আর এই রাস্তা থেকে দেখলে ভিউটা আরও অ্যাট্রাকটিভ মনে হয়। আমার স্কুলের ছাদ বাগানটা ভালো লাগলে ভালো কমেন্টস করবেন, কেউ খারাপ কমেন্টস করবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।